চলমান ইউক্রেন যুদ্ধে চীন রাশিয়াকে কোনোভাবেই পরাজিত হতে দেবে না বলে ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। এই যুদ্ধ নিয়ে প্রকাশ্যে নিরপেক্ষ অবস্থানে থাকলেও সম্প্রতি ব্রাসেলসে ইউএর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাসের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াও ই এর ৪ ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে চীন সরাসরি রাশিয়ার পক্ষ নিয়েছে। বেইজিং জানিয়েছে, রাশিয়ার পরাজয় হলে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক মনোযোগ পুরোপুরি চীনের দিকে চলে আসতে পারে, যা চীন কোনোভাবেই সহ্য করবে না। এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। ওয়াও ই জোর দিয়ে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার পরাজয় চীনের কৌশলগত স্বার্থের পরিপন্থী। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এর ফলে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের মোকাবেলায় তাদের সমস্ত শক্তি নিয়োজিত করবে, যা বেইজিং এড়াতে দৃঢ় প্রতিজ্ঞ। বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের ভূরাজনৈতিক হিসেব অনেক জটিল। বেইজিং মুখে যাই বলুক, বাস্তবে তাদের অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে রাশিয়া যুদ্ধে হেরে গেলে। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীন ইউক্রেন ইস্যুর পক্ষ নয়। আমরা সবসময়ই বলে আসছি, আলোচনা, যুদ্ধবিরতি ও শান্তি চাই। যুদ্ধ দীর্ঘায়িত হওয়া কারোর জন্যই মঙ্গলজনক নয়। তবে চীনের এসব প্রকাশ্য বিবৃতির আড়ালে যুদ্ধ নিয়ে তাদের আরও অনেক জটিল হিসেব রয়েছে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার অভিযান শুরুর কয়েক সপ্তাহ আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার সঙ্গে সীমাহীন অংশীদারিত্ব ঘোষণা করেন। এরপর থেকে দুদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হয়েছে। শুধু তাই নয়, ইউক্রেন যুদ্ধ ঘিরে চীনের বিরুদ্ধে রাশিয়াকে পরোক্ষ সামরিক সহায়তা দেওয়ার অভিযোগও বেড়েছে। ইউক্রেন ইতিমধ্যে চীনের কয়েকটি কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে, যেগুলো ড্রোন উৎপাদন এবং ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি সরবরাহ করছে রাশিয়াকে। তবে এসব হুমকি ধমকি উপেক্ষা করে রাশিয়াকে অব্যাহত সহযোগিতা দিয়ে যাচ্ছে চীন। আফজাল হুসাইন, কালবেলা।